আসসালামু আলাইকুম। আজকে যেই ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দেব, এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাফিলিয়েট করে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে bestallashrafi.com। এখানে এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্ট সেল করে আপনি 10% কমিশন নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে। আর এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে, সমস্যা নাই। আর এখানে আপনি যে কোনো ক্যাটাগরি প্রোডাক্ট সেল করলেই 10% কমিশন পেয়ে যাবেন। দারাজ বা অ্যামাজন বলেন, ওইখানে কিন্তু আপনাকে 10% কমিশন দিবে না, কিন্তু এই ওয়েবসাইট আপনাকে 10% সকল প্রোডাক্টেই 10% কমিশন দিচ্ছে। দারাজ এখন গড়ে আপনাকে 2 থেকে 4% দেয় গড়ে। আর অ্যামাজনে যদি আপনি $100 প্রোডাক্ট সেল করেন, $100 যদি সেল করেন, তখন আপনাকে $3 থেকে $4 দিবে, তার বেশি দিবে না। আমি দারাজ আর অ্যামাজনে আছি, সেই জন্য আমি এই সম্পর্কে জানি। তো এখানে আরও কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যেই প্রোডাক্টই সেল করেন, লিঙ্ক জেনারেট করে যেই প্রোডাক্টই সেল করেন, ওই প্রোডাক্টটা আপনার ড্যাশবোর্ডে সুন্দরভাবে দেখতে পারবেন। প্রোডাক্টটা ট্র্যাক করতে পারবেন, কোন প্রোডাক্টটা সেল হচ্ছে বা সেল হচ্ছে না সেটা দেখতে পারবেন সুন্দরভাবে। আপনার লিঙ্ক থেকে আজকে কতজন ভিজিটর আসছে সেটা দেখতে পারবেন। তারপর আপনার কোন প্রোডাক্টটা আজকে ক্রয় করেছে প্রোডাক্টটাও দেখতে পারবেন এবং প্রোডাক্টের প্রাইস দেখতে পারবেন। দারাজে কিন্তু আপনার এই অপশনটা নাই। কোন প্রোডাক্টটা আপনার সেল হচ্ছে সেটা দেখতে পারছেন না, তারপর কোন প্রোডাক্ট থেকে আপনাকে পেমেন্ট করা হচ্ছে সেটা কিন্তু দেখতে পারছেন না। কিন্তু এই ওয়েবসাইটে আপনি যেই প্রোডাক্টটা সেল করেন ওই প্রোডাক্টটা আপনি দেখতে পারবেন এবং ওই প্রোডাক্ট থেকে আপনি কত পার্সেন্ট কমিশন পাচ্ছেন সেটাও দেখতে পারবেন। এই দিক দিয়ে সুবিধা হচ্ছে। আর কাস্টমারের দিক দিয়ে সুবিধা হচ্ছে, কাস্টমার যদি কোনো প্রোডাক্ট ক্রয় করে সে তো ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করতে পারবে। আর দ্বিতীয় নাম্বার অপশন যেটা হচ্ছে, যদি প্রোডাক্ট বাই এনি চান্স কোনো মিস্টেক থাকে, তাহলে ডেলিভারি ম্যানের কাছে সরাসরি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবে। যখন ডেলিভারি ম্যান তাদেরকে প্রোডাক্টটা দিবে, তখন যদি কোনো ধরনের মিস্টেক পায়, তখন ডেলিভারি ম্যানের কাছে সরাসরি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবে। এছাড়াও 48 ঘন্টার ভেতরে যদি প্রোডাক্টের কোনো কমপ্লেন জানায়, তাহলে তখনও রিটার্ন করতে পারবে। তো আজকে আমি দেখাচ্ছি না কিভাবে প্রোডাক্টটা ক্রয় করবে, রিটার্ন করবে, এই সম্পর্কে আর বিস্তারিত বলবো না। আজকে আমি দেখাবো এই ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট করে কিভাবে আর্নিং করা যায়, ঠিক আছে? তো অ্যাফিলিয়েট করে আর্নিং করার জন্য আমরা সর্বপ্রথম অ্যাফিলিয়েট এরিয়া যে অপশনটা আছে, যে অ্যাফিলিয়েট এরিয়া, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আমাদের অ্যাফিলিয়েটের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ওইটা ড্যাশবোর্ড চলে আসবে। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমাদের নাম দিতে হবে, তারপর ইউজার নাম, তারপর অ্যাকাউন্ট ইমেল, তারপর বিকাশ, তারপর ওয়েবসাইটের ইউআরএল, ফোন নাম্বার, সে হাউ উইল ইউ প্রমোট আস, আপনি কীভাবে প্রোডাক্টগুলো প্রচার করবেন, মানে কীভাবে প্রোডাক্টগুলো প্রচার করবেন সেটার সম্পর্কে জানতে চাচ্ছে। তারপর একটা পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড। এখানে অ্যাকাউন্ট করা খুবই সোজা, আমি সহজে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিব। এছাড়াও আপনার যদি ওয়েবসাইট যদি না থাকে বা ওয়েবসাইট যদি না থাকে, আপনি যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিলেও আপনার অ্যাকাউন্টটা হবে, সমস্যা নাই। আর এছাড়াও যদি আমি এখানে সাজেস্ট করব, আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে যদি থাকে বা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে ওইগুলোর লিঙ্ক দিয়ে দিতে। ফেসবুক প্রোফাইল তো আছে অবশ্য, ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে আমি এই অপশনগুলো দিয়ে তারপর দেখাচ্ছি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমি এগুলো সব পূর্ণ অপশনগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি নামগুলো দিয়ে নিই। তো আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে ফেলছি। আমি এখন দেখাচ্ছি আমি কী কী দিয়েছি। প্রথমে আমার নামটা দিয়েছি, নামটা হচ্ছে জুনাইদ আমার নাম, আমি নামটা দিয়েছি। তারপর এখানে আমার ইউজার নামটা দিয়েছি, মানে এই অ্যাকাউন্টে যে ইউজার নামটা থাকবে সেটা দিয়েছি জুনাইদ, তারপর একটা অক্ষর দিয়ে দিবেন, ঠিক আছে? জুনাইদ আমি 307 দিয়েছি, ঠিক আছে? তারপর এখানে আমি একটা ইমেল দিয়েছি, আর ইমেলটা কিন্তু দিবেন যে ইমেলটা আপনার সবসময় অ্যাক্টিভ থাকে ওই ইমেলটা দিবেন। আমার এই ইমেলটা সবসময় অ্যাক্টিভ থাকে, তো আমি এই ইমেলটা দিয়েছি। এই ইমেলের সাথে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তারপর এখানে আপনার পেমেন্ট নাম্বারটা দিয়ে দিবেন, বিকাশ অথবা নগদ। এছাড়া যদি আপনি অন্য কোনো ওয়েতে যদি পেমেন্টটা নিতে চান, তাহলে কিন্তু আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে অন্য ওয়েতে পেমেন্টটা নিতে পারবেন, সমস্যা নাই। তারপর এখানে ওয়েবসাইট ইউআরএল দিবেন। ওয়েবসাইট যদি না থাকে আপনার, তাহলে আপনার পেজ অথবা ফেসবুক প্রোফাইল বা ইউটিউব চ্যানেল এইসবের একটা লিঙ্ক দিয়ে দিলেও হবে, বা অন্য কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলেও কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর এখানে ফোন নাম্বার এটা কন্ট্যাক্ট করার একটা নাম্বার, তো এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তারপর এখানে হাউ উইল ই প্রমোট আজ, তাদের
প্রোডাক্টগুলো কীভাবে প্রচার করবেন সেটা জানতে চাচ্ছে। তো এখানে আমি শর্টকাটে একটা জিনিস লিখেছি, আমি ব্লগার, আপনি কিছু লিখে দিতে পারেন, সমস্যা নেই, অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে এই পাসওয়ার্ডটাই এখানে দিবেন, সেম পাসওয়ার্ডটা দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর রেজিস্টার অপশনে ক্লিক করবেন, রেজিস্টার অপশনে, ঠিক আছে। আর ইউজার নামটা আপনি দেখে রাখবেন, ইউজার নাম দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন। তো আমি এই অ্যাকাউন্টটা রেজিস্টার করে নিচ্ছি, রেজিস্টারে ক্লিক করে দিয়েছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার 2 থেকে 3 দিনের ভিতরে মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। আমার ইমেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, তো আমি ইমেলটা একটু চেঞ্জ করে দিব, অন্য একটা ইমেল দেবো। এই ইমেলটা অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো আমি অন্য একটা ইমেল দিচ্ছি। আমি এই ইমেলটা দিচ্ছি, ওই ইমেলটা আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, তো আমি নতুন একটা ইমেল দিলাম। নতুন ইমেল দিয়ে তারপর এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তারপর রেজিস্টার অপশন ক্লিক করব। এখন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, দেখেন আমি সেভ করে রাখছি পাসওয়ার্ডটা। ইউর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল, মানে আমার অ্যাকাউন্টটা এখন পেন্ডিং আছে। যখন অ্যাডমিন, এই ওয়েবসাইটে অ্যাডমিন যখন দেখবে, যখন এটা অ্যাপ্রুভ করে দিবে, তখন আমার এখানে ড্যাশবোর্ডগুলো শো করবে। এখন ড্যাশবোর্ডগুলো শো করছে না, যখন অ্যাপ্রুভ করে দিবে এখানে আপনি লগ ইন করার অপশনগুলো পেয়ে যাবেন, তখন ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। 2 থেকে 3 দিনের ভেতরে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আর আপনি যদি কোনো ধরনের সমস্যা হয় বা অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয়, আমি একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ দিয়ে দিচ্ছি লিঙ্ক, তাদেরই ওয়েবসাইট অ্যাফিলিয়েট ফেসবুক গ্রুপ, একেবারে নতুন একটা গ্রুপ। ওই গ্রুপে জয়েন হতে পারেন, গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি গ্রুপের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনি চাইলে লিঙ্ক ক্লিক করে জয়েন হতে পারেন। এছাড়া ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এবং আমি একটু পরে ড্যাশবোর্ডের সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বলবো অ্যাপ্রুভাল হওয়ার পর। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে বেশিক্ষণ সময় নেয়নি, 2 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, এই যে এটা আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের যে ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন সবগুলো সম্পর্কে আজকে বিস্তারিত বলবো, সমস্যা নাই। আর আপনাদের যদি অ্যাকাউন্টটা 2-3 ঘন্টার ভিতরে যদি অ্যাপ্রুভ না হয়, 24 ঘন্টার ভিতরে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি তাও না হয় তাহলে 3 দিনের ভিতরে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এছাড়াও তাদের একটা ফেসবুক গ্রুপ আছে অ্যাফিলিয়েটের, যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় তাহলে ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমি গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখানে জয়েন হয়ে আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় ওইখানে পোস্ট করবেন, তাহলে তারা আপনাকে সাহায্য করবে। এছাড়াও এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখানে ক্লিক করে আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। তো প্রথমে দেখব কীভাবে লিঙ্ক জেনারেট করবেন, কীভাবে প্রোডাক্টের লিঙ্ক জেনারেট করে আর এই প্রোডাক্ট সেল করবেন সেটা দেখব। তো আপনি যেই প্রোডাক্টের লিঙ্ক জেনারেট করতে চান ওই প্রোডাক্টের একটা লিঙ্ক কপি করে নিয়ে আসবেন। ধরেন আমি এই প্রোডাক্টের লিঙ্ক জেনারেট করতে চাই, ঠিক আছে। তো আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম। প্রোডাক্টের উপরে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট লিঙ্ক কপি করার একটা অপশন আছে, কপি করে নিব আমরা লিঙ্কটা, ওকে দিব। তারপর আমরা আবার অ্যাফিলিয়েট যেই ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে চলে যাব। অ্যাফিলিয়েট এরিয়ার উপরে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। তারপর পেজ ইউরাল যে অপশনটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ ইউরাল একটা অপশন আছে, এখানে আমরা ওই লিঙ্কটা পেস্ট করে দিব। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর ক্রিয়েট কাস্টম লিঙ্ক একটা অপশন আছে, আমরা ক্রিয়েট কাস্টম লিঙ্কে ক্লিক করব। আমি কিন্তু অলরেডি 3টা লিঙ্ক জেনারেট করে ফেলছি, সেটা আমাদের এখানে দেখাচ্ছে। আমি এখন কখন জেনারেট করছি সেই ডেটটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখন আরেকটা লিঙ্ক জেনারেট করতেছি। এই যে আমাদের লিঙ্কটা কিন্তু জেনারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আমার লিঙ্কটা জেনারেট হয়ে গেছে। এবং এই লিঙ্কটা কিন্তু আমি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমি এই লিঙ্কটা শেয়ার করব। এই লিঙ্ক ক্লিক করে যদি কেউ অর্ডার করে তাহলে কিন্তু আপনার আর্নিংটা আসবে। তারপর পরের অপশন যেটা আছে সেই অপশনটা সম্পর্কে আমরা জেনে নিই। পরের অপশনটা ক্লিক করি। পরের অপশনটা হচ্ছে আপনি যে আর্নিংটা করবেন, এখানে আপনার আর্নিংটা দেখাবে।
তো আপনি যখন ওই রেফারেল এই অ্যাফিলিয়েটের যেই লিঙ্ক জেনারেট করেছেন ওই লিঙ্কটা যখন আপনি শেয়ার করবেন, ওই লিঙ্ক শেয়ার করার মাধ্যমে যে অর্ডারগুলো আসবে, তো অর্ডার আসার পর যে আর্নিংটা হবে এখানে দেখাবে যদি পেড যদি না করা থাকে তাহলে আনপেড থাকবে, আর যদি পেড করে দেয় তাহলে পেড রেফারেল দেখাবে। তারপর ভিজিটর দেখাবে এখানে, আর কনভার্সন রেট দেখাবে এখানে। আর কমিশন রেট তো আমি বলে দিয়েছি 10% কমিশন সকল প্রোডাক্টের উপরে। আর এখানে টোটাল আর্নিংটা দেখাবে, আর এখানে টোটাল আনপেড আর্নিংটা দেখাবে। আশা করছি বুঝতে পারছেন। তো দ্বিতীয় অপশনটা আমরা বুঝতে পারছি। তারপর গ্রাফস যে অপশনটা আছে এটার সম্পর্কে আমরা জেনে নিই। আর যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু চ্যানেলে নতুন হয়ে থাকেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলেও কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গ্রাফস যে অপশনটা আছে এটা হচ্ছে আনপেড রেফারেল, হচ্ছে অ্যাফিলিয়েট করে যে প্রোডাক্টটা সেল করছেন, এখনও কিন্তু আপনার যে প্রোডাক্টটা সেল করছেন ওই প্রোডাক্টটার যে আর্নিংটা হয়েছে সেটা যদি পেড না করে থাকে তাহলে কিন্তু আনপেড রেফারেলে আর্নিং দেখাবে। আর পেন্ডিং রেফারেল আর্নিং হচ্ছে আপনি আর্নিং করছেন, মানে আজকে প্রোডাক্টটা শেয়ার করছেন, আজকে অর্ডার পেয়েছেন, ওইটা পেন্ডিং রেফারেল আর্নিংয়ে দেখাবে। আর রিজেক্ট রেফারেল আর্নিং হচ্ছে আপনার যেই কাস্টমার যেই প্রোডাক্ট অর্ডার করার পর যদি কাস্টমার ওই প্রোডাক্টটা ক্যান্সেল করে দেয়, যদি রিসিভ না করে কোনো কারণে, তাহলে ওইটা রিজেক্ট রেফারেল আর্নিংয়ে দেখাবে। আর পেড রেফারেল আর্নিং হচ্ছে আপনার যে টাকাটা পেড করা হবে ওইটা হলো পেড রেফারেল আর্নিংয়ে শো করবে। এখানে আপনি ফিল্টার করে দেখতে পারবেন আপনি কোন মাসে কত টাকা আর্নিং করেছেন, ঠিক আছে। এটার অপশনও আছে। তো আশা করছি বুঝতে পারছেন তৃতীয় নাম্বার অপশনটা। আর রেফারেলস হচ্ছে এখানে আপনি প্রোডাক্ট লিঙ্ক মানে ট্র্যাক করতে পারেন, প্রোডাক্টগুলো ট্র্যাক করতে পারবেন। এই যে এখানে আপনি কোন লিঙ্ক থেকে আপনার ভিজিটর আছে, মানে ভিজিটর আসতেছে সেটা দেখতে পারবেন, কোন লিঙ্ক থেকে অর্ডার আসতেছে সেটা দেখতে পারবেন। রেফারেলস হচ্ছে এই অপশনটা হচ্ছিল আপনার কোন লিঙ্ক থেকে অর্ডার আসে, কোন প্রোডাক্টটা অর্ডার করছে সেটা দেখতে পারবেন। এখানে রেফারেন্স অ্যামাউন্ট আপনার প্রোডাক্টের মানে কত টাকা আর্নিং হয়েছে এবং প্রোডাক্টটা কত টাকা, এই সব ডিটেলস এখানে দেওয়া থাকবে। আর পে আউটস হচ্ছে আপনার যেই অ্যাকাউন্টে টাকাটা পে করা হবে এখানে সেটা শো করবে যখন পেমেন্ট করা হবে। আশা করছি বুঝতে পারছেন। আর ভিজিটস অপশনটা হচ্ছে আপনার লিঙ্ক থেকে কতজন ভিজিট আসতেছে, কোন লিঙ্ক থেকে ভিজিটর আসছে এবং কোন রেফারেল লিঙ্ক থেকে মানে অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে ভিজিটর আসতেছে সেটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আর ক্রিয়েটিভ হচ্ছে আপনার যেই হট ডিলগুলো থাকবে এখানে দেওয়া থাকবে, যদি তারা কোনো ডিলস দিয়ে থাকে, তারা এই ওয়েবসাইটে কোনো ডিলস দিয়ে থাকে আপনাদেরকে, তাহলে এখানে হট ডিলে অপশনে এখানে থাকবে, ক্রিয়েটিভসে থাকবে। আর সেটিংসে যে অপশনটা আছে, আমি যে জিমেলটা দিয়েছিলাম ওই জিমেলটা এখানে দেওয়া আছে। এই জিমেলের মাধ্যমে আপনার পেমেন্ট করার সময় মনে হয় একবার কন্ট্যাক্ট করতে পারে বা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। এছাড়াও আপনার যেই নোটিফিকেশনগুলো আছে, জিমেলগুলো আছে, আপডেটগুলো, সেটা কিন্তু এই জিমেলে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন, সবগুলো তথ্যই দেওয়ার চেষ্টা করছি সুন্দরভাবেই। যদি না বুঝে থাকেন তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যেগুলো আপনার প্রয়োজন বেশি। সেটা হচ্ছে ভিজিটরে আপনি এখানে আপনার লিঙ্ক থেকে কতজন ভিজিটর আসতেছে সেটা কিন্তু দেখতে পারবেন। রেফারেলস হচ্ছে আপনার যেই লিঙ্কগুলো শেয়ার করছেন, কোন প্রোডাক্টের সেল হচ্ছে সেটা এই রেফারেলসে দেখতে পারবেন। আর গ্রাফস তো বললামই সুন্দরভাবে। আর প্রোডাক্ট লিঙ্ক জেনারেট কীভাবে করে সেটা কিন্তু আমি দেখাই দিয়েছি, আবার দেখাই দিচ্ছি প্রোডাক্ট লিঙ্ক জেনারেট কীভাবে করে। আপনি একটা যেই প্রোডাক্টটা লিঙ্ক জেনারেট করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটার লিঙ্ক কপি করে এখানে পেস্ট করবেন, তারপর ক্রিয়েট কাস্টম লিঙ্ক এটা ক্লিক করলে আপনারা লিঙ্ক জেনারেট করতে পারবেন এবং কয়টা লিঙ্ক জেনারেট করছেন সেটা কিন্তু এখানে শো করবে। তো খুবই সুন্দর একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, আপনি চাইলে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আর্নিং করতে পারেন। আর অবশ্যই কমেন্টে বলবেন যে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন কি না। আর আপনার মূল্যবান কিছু মতামত জানাবেন আমাদেরকে। আপনাদের যদি কোনো পরিচিত ওয়েবসাইট থাকে তাহলে আমাদেরকে কমেন্টে বলবেন, আমরা ওই ওয়েবসাইটের মাধ্যমে জানি আমাদের ভিউজার যারা আছে তারা জানি আর্নিং করতে পারে। আপনি যদি আর্নিং করে থাকেন ওই ওয়েবসাইটের মাধ্যমে তাহলে আমাদেরকে কমেন্টে বলবেন, আমরা ওই ওয়েবসাইটটার ভিডিও বানিয়ে দিব যারা জানি আমাদের ভিউজাররা আর্নিং করতে পারে কিছু টাকা। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এই ওয়েবসাইটের সম্পর্কেই দেখাবো কাস্টমার কীভাবে অর্ডার করবে
এবং কাস্টমাররা আরও কিছু সুবিধার সম্পর্কে পরবর্তী ভিডিওতে বলবো। এছাড়াও দারাজে আর অ্যামাজনে কিন্তু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি চাইলে দারাজে অ্যামাজনে ভিডিও অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্নিং করতে পারেন, ওটা সম্পর্কেও ভিডিও দেওয়া আছে এবং দারাজ থেকে আমার কীরকম আর্নিং হয়েছে সেটার একটা ভিডিও দেওয়া আছে। এছাড়াও অ্যামাজনে আমার আর্নিং হয়েছে সেটার একটা ভিডিও অন্তরি দেওয়া হয়নি, কিন্তু এটার ভিডিও অতি শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। এছাড়াও আরও কিছু সমস্যা হচ্ছে হলো অ্যামাজনে মানে বিভিন্ন জায়গায় কিন্তু প্রোডাক্ট লিঙ্কগুলো শেয়ার করতে পারে না, আর অ্যাকাউন্ট কিন্তু বারবার ক্লোজ করে দেওয়া হয়। এছাড়া বাংলাদেশে বলে নাম্বার লয় না অনেকজনের, এই নাম্বারটা ভেরিফিকেশন করতে পারেন না। তো যারা নাম্বারটা ভেরিফিকেশন করতে পারেন না অ্যামাজনে তাদের জন্য আমি অলরেডি একটা ভিডিও নিয়ে আসবো, ভিডিও আনিনি কিন্তু আনবো অতি শীঘ্রই। তো আজকে এতটুকুই, আপনাদের আশা করছি সব কিছু বোঝাতে পারছি। যদি তারপরে কোনো ধরনের সমস্যা হয় আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি ফেসবুক গ্রুপে, ওইখানে যে পোস্ট করবেন যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে তারা আপনাকে সাহায্য করবো। আর এছাড়াও আপনার একটা লাইভ চ্যাট করার অপশন আছে হোয়াটসঅ্যাপে, আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে লাইভ চ্যাট করে হোয়াটসঅ্যাপে তাদের সাথে একটু যোগাযোগ করে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। আর এখান থেকে আমার মনে হয় ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন আপনি অ্যাফিলিয়েট করে। এখানে 10% কমিশন দিচ্ছে সব প্রোডাক্টই। আপনি সুন্দরভাবে সুন্দর একটা ড্যাশবোর্ডও আছে, এখানে আপনি আপনার প্রোডাক্টগুলো ট্র্যাকও করতে পারবেন। দারাজে কিন্তু আপনার প্রোডাক্টগুলো ট্র্যাক করতে পারেন না, কিন্তু এখানে আপনার প্রোডাক্টটা ট্র্যাক করতে পারেন। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।